Dear student, previous ক্লাসে আমি NI অ্যাপ্রোচের প্রথম প্রবলেম 1 সলিউশন করেছিলাম। আজ আমি প্রবলেম 2 সলিউশন করব। প্রবলেম 2 আমি প্রবলেমটা পড়ছি। You are supplied with the following information of X কোম্পানি X and কোম্পানি Y। এখানে নিচে আমাদের X এবং Y কোম্পানির কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো হচ্ছে EBIT X কোম্পানি 1 লাখ, Y কোম্পানি 1 লাখ। কস্ট অফ ইকুইটি X কোম্পানি 0.12, Y কোম্পানি 0.12। আচ্ছা, কস্ট অফ ডেট এক্স কোম্পানির 9, ওয়াই কোম্পানি হচ্ছে 0.10। ইন্টারেস্ট এক্সপেন্স ওয়াই কোম্পানি টাকা 10,000। আচ্ছা, হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার অ্যান্ড হোয়াই? কমেন্ট ইউজিং এনআই অ্যাপ্রোচ। আচ্ছা, আমার এখানে দেখেন একটা বিষয় আপনি একটু খেয়াল করেন যে এক্স কোম্পানিতে কোনো ডেপ্ট নাই, মানে ঋণ নাই। আচ্ছা, আর ওয়াই কোম্পানিতে আপনার কিন্তু ঋণ আছে, আর ঋণের কারণে আপনার এক্সপেন্সটা 10,000 এক্সপেন্সটা দেওয়া আছে। এখন আমাদের কোশ্চেন যেটা বলছে আমাদেরকে, হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার অ্যান্ড হোয়াই? কমেন্ট ইউজিং এনআই অ্যাপ্রোচ। বলছে যে হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার, কারণ কি? আচ্ছা দেখেন, আমরা যখন এনআই অ্যাপ্রোচটা ইউজ করি, মানে এনআই অ্যাপ্রোচে আপনার সোর্স হচ্ছে দুটি, একটা হচ্ছে ইকুইটি আর একটা হচ্ছে ডেপথ। এই দুইটা যোগ করে হচ্ছে আমাদের কি কোম্পানির ভ্যালু। তো আমরা জানি যে এখানে ভ্যালু সমান সমান কি ইকুইটি প্লাস ডেপথ, ঠিক আছে? তো আমরা ইকুইটি যোগ করব আর ডেপথ যোগ করলে আমরা ভ্যালুটা পাবো। তাহলে আমি ইজি বুঝতে পারতেছি যে আমরা যে কোম্পানির ইকুইটি এবং ডেপথটা বেশি হবে সেই কোম্পানিরই ভ্যালুটা বেশি হবে। আচ্ছা, তো আমরা প্রবলেমটা সলিউশনে চলে যাই। এখন প্রথমে আমাদেরকে দুটি কোম্পানির ভ্যালুগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, তা আমরা লিখি প্রথমে কোম্পানি এক্স। আচ্ছা, তো কোম্পানি এক্স এর দুইটার আমাদের ইকুইটি ভ্যালু নির্ণয় করতে হবে, ডেপ্থের ভ্যালু নির্ণয় করতে হবে। তো আমরা নির্ণয় করছি কোম্পানি এক্স এর প্রথমে ভ্যালু অফ ইকুইটি, তো সমান সমান আমাদের কি, আমাদের হচ্ছে, আচ্ছা আমাদের এখানে আপনার দেখেন ইবিআইটিটা দেওয়া আছে, ইবিআইটি থেকে আমার ইন্টারেস্টটা বাদ দিতে হবে, ইন্টারেস্টটা আমি বাদ দিব। এখন দেখেন আমার, আচ্ছা এরপর আমি লিখে দিই, এটা ডিভাইড করবো আমি কি দিয়ে, কেই দিয়ে, কস্ট অফ ইকুইটি দিয়ে। এখন একটা বিষয় আপনি খেয়াল করেন, আমাদের যে এক্স কোম্পানিতে কোনো ডেপ্ট নাই, তার মানে ইন্টারেস্টও নাই। এখন আমাদের ইবিআইটি দেওয়া আছে কত, এক্স কোম্পানির দেওয়া আছে আপনার 1 লাখ দেওয়া আছে, ওকে। ইন্টারেস্ট নাই, যে 0। কে ইটা দেওয়া আছে আমাদের কস্ট অফ ইকুইটি 0.12, ওকে। তাহলে এখানে আমার থাকতেছে 1 লাখ, এটাকে আমি 0.12 দিয়ে আমি ডিভাইড করলে আমার আসবে 8 লক্ষ, এখানে আসবে আমার 8,33,333, 8,33,333। আচ্ছা, ওকে। তা আবার আপনি দেখেন, আবার ভ্যালুটা নির্ণয় করব, ভ্যালু অফ দা ফান্ড ভ্যালু। আচ্ছা, এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন ভালো করে, যে এক্স কোম্পানিতে কিন্তু ডেপ্ট নাই, তাহলে শুধু ইকুইটি, তো শুধু ইকুইটিটাই অ্যাকচুয়ালি ভ্যালু। তাহলে আপনাদের ভ্যালুটা কত দাঁড়াইলো, ভ্যালু অফ দ্য কোম্পানি, তো ভ্যালু অফ দ্য কোম্পানি
সমান সমান কি ইকুইটি প্লাস ডেট। তা আমার এখানে শুধু ইকুইটিটা আছে 8,33,333 প্লাস ডেট তো নাই, জিরো। তো যে কারণে আমার ভ্যালু দাঁড়াইলো 8,33,333। ওকে, তো ইকুইটির যে ভ্যালুটা সেটাই মূলত আমার এক্স কোম্পানির ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমার এক্স কোম্পানির ভ্যালু। আচ্ছা, এরপরে আমরা ওয়াই কোম্পানিতে চলে যাই। আমি লিখে দেই কোম্পানি ওয়াই। ওকে, তো প্রথমে আমরা ওয়াই কোম্পানির ইকুইটি ভ্যালুটা নির্ণয় করি। ভ্যালু অফ ইকুইটি আমরা কিভাবে নির্ণয় করব? আমরা লিখবো এখানে ইবিআইটি, যেহেতু কোশ্চেনে আমার ইবিআইটিটা দেওয়া আছে, কিন্তু নেট ইনকামটা কিন্তু দেওয়া নেই। আমার দরকার হচ্ছে নেট ইনকাম। তো আমরা এখান থেকে ইন্টারেস্টটা বাদ দিব। ইন্টারেস্ট বাদ দিয়ে আমি কে ই দ্বারা কস্ট অফ দ্বারা ভাগ করব। আমার এখানে ইবিআইটি বলা আছে আপনার 1 লাখ। ঠিক আছে, এখানে ইবিআইটি 1 লাখ আছে। ইন্টারেস্ট একদম ফিগারেই দেওয়া আছে আমার 10,000। আচ্ছা, আমার কে ইটা বলা আছে আপনার কস্ট অফ ইকুইটি 0.12 বলা আছে। তাই এখানে আমার আসতেছে কত? এখানে বাদ দিলে হচ্ছে আমার 90,000 ডিভাইড বাই 0.12। আচ্ছা, 90,000 ডিভাইডেড বাই 0.12। তো এখানে আসবে আমাদের 7 লক্ষ। এটাকে আমি বের করলে এখানে আসবে আমার 7,50,000। ওকে, 7,50,000। তো এটা হচ্ছে আমার ইকুইটি ভ্যালু। এরপরে আমি ভ্যালু নির্ণয় করব। এরপর আমি ভ্যালু অফ ডেট তো ভ্যালু অফ ডেট নির্ণয় করার জন্য আমার ফর্মুলা, আমরা এনআই অ্যাপ্রোচে প্রথম ক্লাসে আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম। যে ফর্মুলা হচ্ছে আমার ইন্টারেস্ট ডিভাইডেড বাই হচ্ছে আমার কেডি, কস্ট অফ ডেট। তো এখানে দেখেন ইন্টারেস্ট আমার সরাসরি ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে 10,000। ওয়াই কোম্পানির ক্ষেত্রে 10,000 আমার দেওয়া আছে। এরপরে আমার কেডিটাও দেওয়া আছে 0.10। ওকে, আচ্ছা, ওকে 0.10 কেডি দেওয়া আছে আমার 0.10। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে এখানে আসবে আমার 1 লাখ। তো এবার ভ্যালু অফ দ্য কোম্পানিটা আমি নির্ণয় করে ফেলি। ভ্যালু অফ দ্য কোম্পানি সমান সমান কি ইকুইটি প্লাস ডেট। তাহলে আমার ইকুইটি পেয়েছি আমি কত? এই যে এখানে আমার ইকুইটি দেওয়া আছে 7,50,000। ওকে, এর সাথে আমার প্লাস হবে ডেপ্থের যে ভ্যালুটা আমি নির্ণয় করেছি 1 লাখ। ডেপ্থের ভ্যালু হচ্ছে আমার 1 লাখ। আচ্ছা, তো এই দুইটা 1 লাখ। আচ্ছা, এখানে যোগ করলে হবে আমাদের 8,50,000। ওকে, 8,50,000। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই কোম্পানির ভ্যালু। আচ্ছা, এখানে আমাদেরকে হুইচ কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার অ্যান্ড হোয়াই কারণটা জানতে চেয়েছে। দেখেন আপনি ওয়াই কোম্পানিতে কিন্তু আপনার ডেপ্থ আছে, যে কারণে ওয়াই কোম্পানির ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে। যেমন এ হচ্ছে আমাদের ইকুইটি ভ্যালু পেয়েছি আমরা ওয়াই কোম্পানির 7,50,000 আর ডেপ্থ পেয়েছি আমরা 1 লাখ। তো যেখানে 8,50,000 আর কোথায় এখানে হচ্ছে 8,33,333। তো আমার কোন কোম্পানির ভ্যালুটা বেশি? অবশ্যই আমার ওয়াই কোম্পানির ভ্যালুটা বেশি। কারণ কি এখানে ডেপ্থ আছে। আচ্ছা, এখন আমি কমেন্টে একটু লিখে দেই।
কমেন্ট আমি এই পাশে একটু ছোট্ট করে লিখে দিই আপনাদেরকে কমেন্ট কমেন্ট আচ্ছা কমেন্টটা লিখে দিই আচ্ছা ওয়াই কোম্পানিজ ভ্যালু ইজ হায়ার why companies value is higher why companies value is higher because why company has depth okay because why company has depth আচ্ছা ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছেন তো নেক্সট ক্লাসে আমি প্রবলেম 3 নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ